আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা তোমাদের সাথে বরিশাল বোর্ড 2025-এর প্রেপোজিশনের কোয়েশ্চেনটি অর্থের মাধ্যমে সলভ করে গ্রামারের ঝামেলা থেকে বের হওয়ার ওয়ে দেখাবো। তো অর্থের মাধ্যমে যখন আমরা প্রেপোজিশন সলভ করব, অবশ্যই আমাদেরকে আগে ইংরেজি যে প্রেপোজিশনগুলো আছে সেগুলোর বাংলা জানা থাকতে হবে। আমরা এখানে কিছু লিখে রেখেছি, বেশিরভাগগুলোই তোমার আসলে বাংলাগুলো মুখস্থ করে নেওয়া উচিত। তো চলো আমরা শুরু করি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন ড্যাশ অলমাইটি। তো প্রথমে এখানে আসি আমরা, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন, মানুষ হলো সর্বোচ্চ, মানে ক্রিয়েশন মানে সৃষ্টি, ড্যাশ অলমাইটি, এখানে অলমাইটি বলতে আমি আল্লাহকে বোঝাচ্ছি। ধরো তাহলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর উপরে সৃষ্টি, আল্লাহর নিচে সৃষ্টি, আল্লাহর সামনে সৃষ্টি, অবশ্যই আল্লাহর সৃষ্টি বোঝাবে, রাইট? যেহেতু র অর্থ দিয়ে মিলে, আর র এর ইংরেজি হচ্ছে অফ, এটা ইতিমধ্যে আমরা দেখেছি, র এর ইংরেজি হচ্ছে অফ। Actually, he is the most intelligent living being dash earth. যখন আমরা দেখবো শূন্যস্থানের পরে শুধু আর্থ আছে, তাহলে নর্মালি সেখানে আমরা অন দিয়ে দিব, হ্যাঁ, পৃথিবীতে, অন আর্থ। দ্যাট ইজ ওয়াই ম্যান ইজ রিগার্ডেড, মানুষকে বিবেচনা করা হয়, ড্যাশ এ রেশনাল এনিমাল। রেশনাল মিন্স হচ্ছে যৌক্তিক, যৌক্তিক, এনিমাল মানে প্রাণী, মানে ভালো প্রাণী। এখন ভালো প্রাণীর উপরে, নিচে, সামনে, র, সম্পর্কে, জন্য, সাথে, দিয়ে, মাধ্যমে, থেকে, ছাড়া, মধ্যে, এগুলোর কোনোটা দিয়ে কিন্তু মিলতেছে না। আমরা আরো একটা প্রেপোজিশন একটু লিখে নেই, হিসেবে। তো এখানে আমরা দেখি ভালো প্রাণী হিসেবে, যৌক্তিক প্রাণী হিসেবে। এখন হিসেবের ইংরেজি কি? হিসেবের ইংরেজি হচ্ছে অ্যাজ। সো এখানে উত্তর হচ্ছে অ্যাজ। দেখো এই যে অল্প কিছু প্রেপোজিশন আছে যেগুলো একটু দূরে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আগে যা লিখেছিলাম সেগুলো থেকেই আসে। অ্যাজ এ রেশনাল বিং, বাট ম্যান বিকামস দ্য ওয়ার্স্ট অ্যানিমাল ওয়েন হি ইজ ডিভয়েড। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটা এর আগেও বোর্ডে এসছে। ডিভয়েড অফ, বর্জিত বা শূন্য, ডিভয়েড অফ, হ্যাঁ, ডিভয়েড অফ সেন্স অ্যান্ড রেশনালিটি। ম্যান ইজ এন্ডাউড, এটাও অ্যাপ্রোপ্রিয়েট, এটাও এর আগে এসছে, ঢাকা বোর্ডে এসেছিল। এন্ডাউড উইথ, সমৃদ্ধ, এন্ডাউড উইথ, সমৃদ্ধ, সাচ কোয়ালিটিজ অ্যাজ আর ডিনাইড। অ্যাজ, এখানে দেখো এই যে অ্যাজ শব্দটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, অ্যাজ দিয়ে এক্স্যাক্টলি কোয়ালিটিস কে বোঝাচ্ছে, যে কোয়ালিটি গুলোকে আর ডিনাইড, অস্বীকার করা হয়, ড্যাশ আদার এনিমেলস, অন্যান্য এনিমেল গুলো থেকে। সো অন্যান্য এনিমেল গুলো থেকে যে কোয়ালিটি গুলোকে অস্বীকার করা হয়, তাহলে এখানে এক্স্যাক্টলি হবে ফ্রম। আমরা কিন্তু এখানে তাড়াহুড়া করার জন্য সবগুলো যাচাই করছি না, তোমরা কিন্তু অবশ্যই সবগুলো মুখস্থ করে এগুলো দিয়ে যাচাই করে অ্যান্সারটা করবা, তাহলে তোমাদের এটা একদম গোড়া থেকে সমাধান হবে। ফ্রম আদার এনিমেলস, সো টু বিল্ড ড্যাশ সিভিলাইজেশন, এই যে বিল্ড দেখতে পাচ্ছ, এই বিল্ডের সাথে আপ যুক্ত হয়, বিল্ড আপ, নির্মাণ করা, বিল্ড আপ বানানো অথবা নির্মাণ করা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। টু বিল্ড আপ সিভিলাইজেশন অ্যান্ড টু বিউটিফাই দ্য আর্থ ইজ পসিবল অনলি, এই যে বলতেছে টু বিল্ড আপ, নির্মাণ করা, সিভিলাইজেশন, সভ্যতা, অ্যান্ড টু বিউটিফাই, সৌন্দর্যমণ্ডিত করা, দ্য আর্থ, পৃথিবীকে, ইজ হলো, পসিবল, সম্ভব, অনলি, শুধু, ড্যাশ ম্যান, মানুষের জন্য, তাহলে ম্যান পুরুষদের জন্য, তাহলে এখানে আমরা ফর দিব, এখানে অ্যান্সার হবে ফর। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, এটা কিন্তু আমরা অর্থের মাধ্যমে বের করেছি। আমি আবারও বলছি, এখানে আমি ডিরেক্টলি একটা দিয়ে অ্যান্সার করে ফেলতেছি, কিন্তু তোমরা যখন অ্যান্সার করবা তোমরা অবশ্যই বাকি বাংলা অর্থগুলো দিয়ে ট্রাই করবা, যেটা দিয়ে মিলবে সেটা কি অ্যান্সার করবা। ফর ম্যান ড্যাশ, এই মানুষের জন্য এটা সম্ভব, ড্যাশ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশনস, এগুলোর দ্বারা। এখন এই যে দ্বারা, ইংলিশ এখানে কি হবে? উইথ, অথবা আমরা হচ্ছে থ্রু দিতে পারি। তো আমি একটা দিলাম, তুমি চাইলে থ্রু দিতে পারো, উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশনস। হাউএভার ম্যান ইজ অলসো রেসপন্সিবল, রেসপন্সিবল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ফর বসে, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর ম্যাস ডিস্ট্রাকশন অফ হিউম্যান সিভিলাইজেশন। তো বন্ধুরা, আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা বেশি বেশি করে
এই বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, বেশি বেশি করে যদি বুঝে বুঝে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের গ্রামারের সমস্যা অনেকটাই কেটে যাবে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।